কি হ্যালো এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট দানাদার ঘি বাড়িতে কিভাবে বানাবে। ঘি আমরা সবাই কিন্তু বাড়িতে বানিয়েই থাকি, কিন্তু প্রপার যদি এরকম টেকনিক ফলো করে ঘি বানাও, এতে খাটনিও খুব বেশি হবে না, আর দারুণ সুন্দর ঘি বানানো যাবে বাড়িতে। আর বাজার থেকে আমরা যে ঘি কিনে খাই, বাড়িতে এরকম ঘি বানালে 10 গুণ সুন্দর ঘি পাওয়া যাবে। আর এই ঘি মোটামুটি ভীষণ সুন্দর হয়, আর অনেক দিন পর্যন্ত এটা ঠিকঠাক থাকবে। আর ঘি বানানোর সময় তোমরা 2 রকম বানাতে পারো, একদম নর্মাল ঘি, আবার একটা ফ্লেভারফুল ঘি। আমি আজকে নর্মাল ঘি বানিয়েছি, সেটাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি চাও সেম প্রসেসে শুধু লাস্টের দিকে কিছু উপকরণ যোগ করে একদম একটা অন্য ফ্লেভারেরও ঘি বানাতে পারো। প্রথমত বলি, আমি এই যে শর্টটা জমিয়েছি, রোজ দুধ জাল দিয়ে দিয়ে যে শর্টটা ওঠে, সেই শর্টটা আমি মোটামুটি 20 দিন মতো জমিয়েছি। তারপর আমার এই ঘি হয়েছে। আর ঘিটাকে অনেক সময় দেখি, মানে শর্টটাকে অনেক সময় অনেকজন দেখি মিক্সিতেও ঘুরিয়ে নেয়। হ্যাঁ, আমি বলছি না যে সেইভাবে ঘি হবে না, সেইভাবেও হয়, তবে আমি সবসময় প্রেফার করি হাতে এরকম সুন্দর করে মইয়ে ঘিটা বানাতে। আমার বাড়িতেও দেখতাম মা একটা পাথরের থালায় মোয়াতো, সেক্ষেত্রে কি হয়, খুব তাড়াতাড়ি শর্টটা মোয়ানো হয়। আর আমার কাছে সেরকম থালা কিছু নেই বলে আমি স্টিলের থালাতেই শর্টটা মোয়াচ্ছি। স্টিলের থালাতেও হয়, একটু টাইম বেশি লাগে। আর এখন যেহেতু শীতকাল, সেরকম অত টাইমও লাগবে না, আর শর্টটা বেশ সুন্দর হবে। টাটকা শর্টের থেকে একটু যদি অনেক দিন মানে শর্টটা জমিয়ে ঘিটা করা হয়, সেই ঘিটা বেশ ভালোও হয়। তবে একদম একদম অনন্তকাল 3 মাস 4 মাস জমিয়ে সেইভাবে করলে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যায়। তবে 1 মাস মতো জমিয়ে ফ্রিজে রেখে রেখে সেই শর্টটা মোয়াতে পারো। প্রথম কৌটোটা দেখো আমার একদম এটা প্রথমেই জমানো, তো একদম আমি আজকে যখন সকালে বের করেছি আর সন্ধ্যাবেলায় এটা মোয়াচ্ছি, না হলে ফ্রিজে তো খুব ঠান্ডা, আর এখন মোটামুটি শীতকাল, তো সেই জন্য অনেকক্ষণ আগেই বের করে রেখেছি। তো দেখো পুরো সুন্দর ফার্মেট মতো হয়ে গেছে, একদম স্পঞ্জি ব্যাপারটা হয়েছে। তো যাই হোক, অনেকটা সর আছে আমার, আমি ভাগ ভাগ করে এটা ময়ে নেবো। মোয়ানোটা কিছুই নয়, হাতে যেমন ছানা মাখে এরকম করে হাতটা মানে উপরে দিয়ে দিয়ে হাতটাকে বেশ সুন্দর করে ঘুরিয়ে 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 সরটা মইতে হবে। আর একদম যখন মানে মোয়ানো হয়ে যাবে, এটা বুঝতে পারবে যখন দেখবে থালার মধ্যে সরটা লাগবে না, বা অনেকক্ষণ মোয়ানোর পর 1 বাটি জল দিয়ে তার উপরে একটুখানি সর ফেলে দেখবে, যদি ভেসে ওঠে তাহলে বুঝতে পারবে সরটা মোয়ানো হয়ে গেছে। বা মোয়ানোর মানে যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবে একদম উপর থেকে একটু বাটার বাটার ভেসে উঠবে, মানে একটা স্মুথ ব্যাপার হয়ে যাবে, মানে দেখলেই বোঝা যাবে। তবে শীতকালে তো মইতে খুব বেশি সময় লাগে না, বেশ খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ফ্রিজে রাখার ফলে শরটা কোনো গন্ধও হয় না, আর বেশ যখন অনেকক্ষণ মোয়ানো হয়ে যায় না, বেশ হাতে একটা একদম ননি ননি ব্যাপারটাও হয়। প্রথমে একটু চটকে নিয়ে তারপর ওই হাত দিয়ে যেমন বললাম ঘুরিয়ে ঘুরিয়ে ওরকম করে মাখলেই হবে, একদম সেম প্রসেস। তো যেমন বললাম ওরকম করে আমার প্রথম বাটিটা মোটামুটি মোয়ানো হয়ে গেছে, আমি ওই বাটির মধ্যেই তুলে রেখেছি। তারপরেও আমার যে ছোট ছোট বাটি দুটো ছিল, অত বড় জায়গা নেই তো যে একবারই রাখবো, তো সেই জন্য ভাগ ভাগ করে রেখেছি ছোটো বাটি দুটো, সেই দুটো এখন দিয়েছি মইতে। আর আমি সর মইতে মইতে তোমরা কি ছোট্ট ছোট দুটো হাত দেখতে পাচ্ছ, এই হাত দুটো আমার মেয়ে। আমি যা কাজ করব ওরও ভীষণ ইন্টারেস্ট, সব কিছু দেখার বা সব কিছু মায়ের সাথে করার। তো যাই হোক, অনেকক্ষণ মোয়ানোর পর এই যে ব্যাপারটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ জলটাকে বেশ সুন্দর করে সরটার সঙ্গে মিশিয়ে, আর যেটা সর মোয়ানো হয়ে যাবে সেটা কিন্তু জলের সঙ্গে যতই মেশাও সেটা কিন্তু একদমই মিশবে না।
দুধটা বেশ ভালো করে ধুয়ে ধুয়ে এরকম করে হাতে নাড়া দিয়ে দিয়ে পুরো সরটাকে বেশ সুন্দর করে ধুতে হবে, কারণ যত সুন্দর করে সরটা ধোয়া হবে তত সুন্দর ঘিটা হবে। কোনো ঘিয়ে দেখবে এক এক সময় মানে যারা একদম বিজনেস করে এসবে, তাদের বাড়িতে দেখবে অল্প ঘিয়ে খুব বেশি ওজন হয়, তারা প্রথমত ফোটায় না, আর তারা এরকম করে সুন্দর দুধ সমেত বসিয়ে দেয় বলে ঘি খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এই যখন সরটা ধুতে হবে না, হাতে করে করে এরকম করে বেশ অনেক সুন্দর করে করে মানে ঘুরিয়ে 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 দুধটাকে বের করে দিতে হবে, শুধু উপরের যে নুনিটা থাকবে সেটাকেই এরকম করে তুলে রাখতে হবে। তো এই প্রসেসটাও আমাকে দুবারেই করতে হয়েছে, যেহেতু আমার থালাটা ছোট, তো সেই জন্য এরকম করে বেশ প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে আর একটু জল দিয়ে দুবার তিনবার করে এরকম ধুয়ে ধুয়ে রাখবো। এই যে ধুয়ে ধুয়ে একটা বাটিতে জড়ো করছি, এরপর এই বাটিটা পুরো হয়ে গেলে আরও এক বাটি যে মাখন আছে সেটাকে ভালো করে ধোবো, তারপর দুটো বাটি একসাথে করে বেশ 2-3 বার ধুয়ে নেবো। মানে ধোয়াটা যতক্ষণ একদম সুন্দর জল বেরোচ্ছে ততক্ষণ অবধি ধুতে হবে। তাও দুধ পাড়া একটু থাকে, কিন্তু তাও 2-3 বার ধুলে সেই ঘিটা বেশ সুন্দর হয়। সর দুটো আমার দেখো সুন্দর করে বেশ ধোয়া হয়েই গেছে, দুবার এরকম করে জল পাল্টা পাল্টা ধুয়েছি, তাও দুধ পাড়া আছে, কিন্তু কিছু করার নেই, এরকম 2-3 বার মতো ধুলেই হবে। বেশ ধুয়ে এবার আমি দুটো বাটি যে আমার মাখনটা উঠেছে সেটাকে এবার বড় একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ঘি গলানোর সময় একটু বড়, মানে যতটা পরিমাণ হবে তার থেকে অনেকটাই বেশ বড় কড়াই লাগবে, কারণ প্রথমবারে যখন সে ফুলে উঠবে না, সেটা কিন্তু একদম দুধের মতো ফুটে ওঠে। ছোট কড়াই হলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়েই এটাকে এবার আগুনে বসাবো। তারপর যদি এই দাঁড়িয়ে থাকা যায় না, ঘিটা যখন হবে এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে পুরো পাড়া ম হয়ে যাবে, একদম দারুণ সুন্দর। তো সরটা দেখো এখন সুন্দর গলতে শুরু করে দিয়েছে, আর এই যে একটু একটু করে ঘিগুলো বেরোতেও স্টার্ট করে দিয়েছে। তবে এই সর বসিয়ে কোনো নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, একদম বসে প্রথমে একটু হাই হিটে করে তারপরে নর্মাল মিডিয়ামে দিয়ে ফুটতে দিলেই মোটামুটি 15-20 মিনিটের মধ্যে সরটা মানে ঘিটা সর থেকে ঘিটা হয়ে যাবে। আর তোমাদের যে বলছিলাম না ফ্লেভারফুল, যে কেউ যদি ঘি চাও, তো তোমাদের যদি কারো একটু ফ্লেভারফুল লাগে তো এখানে একটু এলাচ, লবঙ্গ, পানপাতা আর একটুখানি নুনও এই যখন মানে সরটাকে জাল দিতে স্টার্ট করবে তখন একটু থেতো করে দিয়ে দিতে পারো, তাহলে না সরের যে স্মেলটা সেটাও দারুণ সুন্দর, মানে ঘিয়ের যে স্মেলটা সেটা দারুণ সুন্দর হয়। তো যাই হোক, আমার মোটামুটি অনেক 10-15 মিনিট মতো জাল দেওয়ার পরে এই যে ঘিটা এখানে হয়ে গেছে। তবে এইটা আমার মেয়ে একটু রান্না করে একটু নেড়ে দিয়েছে, তো সেই জন্য একটুখানি ছানা কাটা হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিছু অসুবিধা নেই, সরটা যখন মানে ঘিটা যখন ডালবে তখন ছেঁকে নিতে হবে, আর যদি কিছু নাড়ানাড়ি না হয় নর্মাল এরকম ছেঁকে নিলেই মোটামুটি সুন্দর ঘিটা চলে আসবে। তো যাই হোক, ঘি আমার এই যে রেডি, একদম সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর গন্ধ হয়েছে যে কি বলবো। তো তোমরাও আমার মতো এইভাবে বানাতে পারো ঘি, খুব সহজে খুব সুন্দর ঘি বানানো হয়েছে।